ছাত্র জনতার হত্যাকারীদের সেনানিবাসে আশ্রয় দিয়ে ভুল করেছে সেনাবাহিনী, এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় হাফিজউদ্দিন বলেন, বিপ্লব এখনো থমকে আছে। তার দাবি, আয়নাঘরের নামে যারা মানুষ গুম হত্যা করেছে বহাল তবিয়তেই আছেন তারা। দ্রুত আয়নাঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তোলেন তিনি। শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নয়, বরং বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান জানান মেজর হাফিজ। উপদেষ্টা পরিষদে থাকা হাসিনা সরকারের মদতপুষ্ট ব্যক্তিকে অপসারণের জোরালো দাবি তোলেন। শেখ হাসিনা ভারত থেকেই চক্রান্ত করছে এমনটা উল্লেখ করে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান মেজর হাফিজ। বিজয়ের পর ৫ই আগস্টে ঐতিহাসিক বিপ্লব বিজয়ের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছে ৬২২ জন। এরা প্রত্যেকে অপরাধী। বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে, এই ধরনের দুর্বৃত্তদেরকে, খুনিদেরকে সেনানিবাসে আশ্রয় দিয়েছে।